টাইপকাস্টিংয়ের ব্যবহারিক অংশে দেখব আমি পাইথন কোডপ্যাড মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে এটি আমি ইনস্টল করে ওপেন করে নিয়েছি। তো আমরা দেখেছিলাম যে একটি ইন্টিজারকে কিভাবে ফ্লট করতে, এটি আগে প্রথমে দেখি আমরা। তো একটা ভেরিয়েবল নিয়েছিলাম ভি নামক, তার মধ্যে আমরা অ্যাসাইন করে দিয়েছিলাম 1কে এবং এটাকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম। প্রিন্ট মানে এখন আমরা প্রিন্টের মধ্যে কি দিয়ে দিলাম, ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম, ভি নাম দিয়েছি। যদি অন্য কিছু দিতাম অন্য কিছু দিতাম। তো এখানে আবার আমরা কি করলাম, প্রিন্টের মধ্যে এর টাইপটা বলে দিচ্ছি যে আমাকে টাইপটাও জানতে হবে যে আসলে কি টাইপের। তাহলে এ টাইপ আমরা জানতে গেলে যদি আমরা এটা লিখি, তাহলে এটা যদি আমরা রান করি, এটার রান অপশন রয়েছে এখানে। আমি যদি দেখি একবারে উপর সাইডে, তো এটা আমি প্রিন্ট করে দিলে দেখাবে যে 1 এটি একটি ক্লাস ইন্টিজার। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ইন্টিজারকে ফ্লট করতে গেলে এটুকু কাজ, ইন্টিজার যেখানে আমি ভ্যালু বা ডাটা নিয়েছি এইখানে আমি বলে দেব যে তুমি ফ্লট হয়ে যাও। তাহলে ফ্লট ফাংশন যদি আমি অ্যাড করে দেই এবং এটিকে যদি আবার আমি রান করি, তাহলে বলবে 1.0। তার মানে এটা এখন দশমিক হয়ে গিয়েছে এবং ক্লাস বলতেছে এটি একটি ফ্লট। আচ্ছা, এটি একটি গেল। তারপরে আমি আরও একটি নিয়েছিলাম ফ্লট, আমি একটি ফ্লট নাম্বারই নিয়েছিলাম। কি নিয়েছিলাম, 22.2 বা সামথিং কিছু। ভেরিয়েবল আমরা চাইলে ভি রাখতে পারি, অথবা চাইলে আমরা একটা যে কোনো নাম দিতে পারি, যে আইসিটি নাম দিলাম। তাহলে এখানে ভি এর জায়গায় কিন্তু আইসিটি লিখতে হবে। তখন যদি আমরা বি লিখি তাহলে কিন্তু ভুল হবে, কারণ এটা আমাদের সেম নেম দিতে হবে, কোনো ধরনের ভুল করা যাবে না। চাইলে আমরা কপি পেস্ট করবো, এটা সব থেকে বেস্ট ওয়ে, ভুল না হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে একটি দশমিক সংখ্যা রয়েছে আইসিটিতে এবং এই আইসিটিকে প্রিন্ট করে দিয়েছি এবং এটার টাইপটা জানবো। তাহলে এটা যদি আমরা রান করে দেখি কী হবে, 22.2 একটি দশমিক সংখ্যা, ফ্লটিং, এর ক্লাস হচ্ছে ফ্লট। আচ্ছা, এখন আমি একে চাচ্ছি দশমিকে চাচ্ছি কী করতে, স্ট্রিং করতে। তাহলে আমি এই ডেটা বা ভ্যালুর সামনে স্ট্রিং ফাংশন, তার মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যদি করে দেই, তাহলে আমি দেখব যে এটি হয়ে যাবে একটি কি 22.2, এটি কিন্তু দশমিক নয়, এটি হয়ে যাবে একটা স্ট্রিং। তাহলে যদি আমি টাইপ না বলতাম তাহলে কিন্তু আমি মনে করতাম যে এটি একটি। এরপরে আমরা যদি চাই যে আরও একটি টাইপ আমাদের বুঝতে, যেমন আমি তৃতীয় নাম্বারে একটা নিয়েছিলাম যে এখানে একটা স্ট্রিং রাখবো। কি রাখবো, একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং রাখার ওয়ে কি, যে আমরা কোটেশনের মধ্যে রাখবো, তাহলে এটি একটা স্ট্রিং হয়ে যায়। যেমন 23, এটা কিন্তু একটা স্ট্রিং। আমরা যদি এভাবে রান করি তাহলে দেখব এটি হচ্ছে একটি 23 লেখা আছে, কিন্তু টাইপ দিয়ে আমরা বুঝতে পারতেছি এটি একটি স্ট্রিং। কিন্তু যদি আমি এখন একে কি করে দেই, ইন্টিজার বলে দেই, ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে আমি যদি এটিকে বলে দেই, তাহলে এটি হয়ে যাবে একটি 23, এটি হয়ে যাবে একটি ইন্টিজার নম্বর, স্ট্রিং থেকে ইন্টিজার নম্বর হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রথমে কি করবে, 23 রান করে দেখাবে এবং পরে আমরা দেখব যে এটি একটি ইন্টিজার নাম্বার। এই প্রসেসগুলো আমরা আগামী ক্লাসে যে ইনপুট ফাংশন যখন দেখব, তখন আমাদের কেন প্রয়োজন ডেটা টাইপ পরিবর্তন, এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। আপাতত আমরা টাইপকাস্টিং সম্পর্কে এটুকু জানলেই এনাফ। সকলকে ধন্যবাদ।